জিজ্ঞেস করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? ছেলেরা বললেন, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞেস করলেন, কার জিত কার হার? ছেলেরা বললেন, কর্ণাটের জিত কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চোখ রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেশ। রামচন্দ্রের মা বাপ ছুটে এলো, বললেন, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে এমন শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধ্যেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললেন, মহারাজ, এই গ্রামের শিকার কুকুর ছাড়া আর কারোর মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললেন, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললেন, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললেন, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। মহারাজ বললেন, কেন? বিদূষক বললেন, আমি মারতেও পারিনি, কাঁদতেও পারিনি। বিধাতার প্রাসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের প্রাসাদে থাকলে আমি হাসতেও ভুলে যাব, আমি হাসতেও ভুলে যাব। নমস্কার।